কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তি বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তি তরুণতপন বাসং ভক্তিদঞ্চিত বিলাসং ভজ ভজ তু মনোরে শ্রীধরং সংবিধানম গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং হরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভক্তাবিহীনা অপরাধলক্ষৈ ক্ষিপ্তাশ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথো নত্বা মন্ত্রগুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জস্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশ। অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মা জিহ কইলা চৈতন্য চরি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। তাহাতে না হইল মোর চিত গৌর কথা পয়রাশি।
কৃষ্ণদাস তাহে ভাসি আনি আছে অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার। দুর্গমে পথিমিহন্দস্য স্খলন পাদগতের মোহ সকৃপা যস্তি দানেন শান্ত শান্ত অবলম্বনম। মোর মাথে পদধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধু পতিতস্য কামক্রোধাদিনক্রমকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। মোর মাথে সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদীশ্বর সংকীর্তনমৃত রসে রমতে মনশ্রী। প্রেমাম্বুদৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতি। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদঋণম অভীক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়। পুনাতি ভুবনত্রয়, পুনাতি ভুবনত্রয়। হরি বল, হরি বল। আদিলীলা সপ্ত পরিচ্ছেদ সপ্তদশ। কাজীর কথা আছে। মহাপ্রভু কি বলে, তিনাদপি শুনিচ শ্লোক আমাদের দিয়েছেন, কিন্তু কাজী চাঁদ কাজীর কাছে তিনি তিনাদপি হয়ে থাকেনি তো। চাঁদ কাজীর কাছে মহাপ্রভু হাত জোর করে থাকেন নাই তো। না, চলো সংকীর্তন করে চলো, কাজীর বাড়ি যাব, দেখি কাজীর কত ক্ষমতা আমার কীর্তন বন্ধ করে। এদের কি রেওয়াজ আছে, এরা এদের ধর্মস্থানের কাছে দিয়ে গেল বলে কীর্তন করতে যাব না। তাই দিকে ইস্কনে কীর্তন আর আসতে পারে না, বন্ধ করে দিয়ে, খুব অশান্তি। এদের ধর্মস্থানের সামনে জোরে কীর্তন করতে পারবে, এদের কি নিয়ম। ওই সব জায়গায় ওই কি নাম, আমরা উলুবেড়িয়া দিকে যাই তো, হ্যাঁ, কীর্তন বন্ধ করো, কীর্তন বন্ধ করে দাও, চুপচাপ যাও। আর এইখানে তো এরা ভালো,
কিন্তু কীর্তন নিয়ে যাওয়া যাবে না, ওদের ধর্মস্থান সামনে কীর্তন নিয়ে যাওয়া যাবে না, তো আমরা যেতে পারি না। এত সুন্দর পাকা রাস্তা, আমাদের ঘুরে ঘুরে মাটির রাস্তা দিয়ে যেতে, ওই দিকে যাওয়া যাবে না। কিন্তু মায়াপুরে তো আর এসব অসুবিধা নেই। মায়াপুরে আমরা একবার যাচ্ছিলাম মহরম, পুলিশে বলছে না আপনারা ওইদিকে যাবেন না, ওই সরডাঙ্গা জগন্নাথ বাড়ির দিকে যাবেন না। চৈতন্য মঠে এসে আমাদের বারণ করছে। আমাদের যিনি লিডার গিরি মহারাজ, ওনার নাম, উনি আগে পুলিশেই চাকরি করতে, তারপরে সন্ন্যাসে পুলিশের চাকরি, ওয়েস্ট বেঙ্গল সরকারে পুলিশের চাকরি করতে। তো উনি উচালম্বা দেখতে খুব, বাঁকুড়ার লোক, বয়স্ক। উনি বলছেন কি কি কীর্তন নিয়ে যাবে না? আমরা কি পাকিস্তানে বাস করছি নাকি কীর্তন নিয়ে যাবো না? আপনার পুলিশ হয়ে কী করছেন এখানে? ওই আপনার কীর্তন নিয়ে দিকে যাবেন না। বলি কেন কেন যাবো না? যদি ওরা ঢিল মেরে দেয়, ওরা যদি ঢিল মেরে দেয়, গিরিমার তাহলে আপনারা আছেন কি এই জন্যে? আমরা যাবো। আমি গেলাম, কেউ ঢিল টিল মারে নেই। ওই জগন্নাথ মন্দির সরডাঙ্গা, এখন দেখছি আর কেউ বারণ করে না। এখন আর তখন মহরম ছিল, একবারই বারণ করেছিল, আর তো কখনো বারণ করে নাই। আর মহারাজ বললেন না আমরা যাবই, কীর্তন নিয়েই যাব। কিন্তু এই দিকে মহীশূরের দিকে হয় না, পুলিশ ঘুরিয়ে দিয়েছে। তখনই তারা এই মাটির রাস্তা দিয়ে যেত আমাদের মঠের সামনে। এখন তারা ওই গঙ্গার ধার দিয়ে যায়। আমাদের বঞ্চিত হয়ে গেলাম এদিক দিয়ে। এদিকে ভক্তরা সব যেত, এখন আর। যাই হোক, এখন এটা ওদের ধর্মের রেওয়াজ। কিন্তু মহাপ্রভু কি করলেন? তার দল বানালেন। নগরিয়া লোকে প্রভু যবে আজ্ঞা দিলা, ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিলা। হরিহরে নম কৃষ্ণ, যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। মৃদঙ্গ করতাল সংকীর্তন মহাধ্বনি, হরি হরিধ্বনি বিনা অন্য নাহি শুনি। বাহ! শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল যবন, কাজী ভাষায় সব কইল নিবেদন। ক্রোধী সন্ধ্যাকালে কাজী এক ঘরে আইল, মৃদঙ্গ ভাঙ্গিয়া লোক কহিতে লাগিল। এতকাল প্রকটে কেউ না কইল হিন্দু আনি, এবে যে উদ্যম জ্বালা কার বল জানি। কেহ কীর্তন না করিয়ে সকল নগরী, আজি আমি ক্ষমা করি যাইতেছি ঘরে। শিবাস অঙ্গনে এসে খোল ভেঙে দিলে, না কীর্তন করা যাবে না, হিন্দু আনি করা যাবে না। আর যদি হরি কীর্তন করিতে লাগ পাইমু, সর্বস্ব দণ্ডিয়ে তার জাতি সে লইমু। এত বলি কাজী গেল, নগরিয়া লোক প্রভু স্থানে নিবেদিল পাইয়া বড় শোক। প্রভু আজ্ঞা দিল যাই করহ কীর্তন, মই সংহারিম আজি সকল যবন। মহাপ্রভু রেগে গেছে, না কীর্তন করো, কীর্তন বন্ধ করা যাবে না। ঘরে গিয়ে সব লোক করো এই কীর্তন, কাতির ভয়ে স্বচ্ছন্দন হয়ে চমকিত মন। তা সবার অন্তরে ভয়ে প্রভু মনে জানি, কহিতে লাগিলে লোকে শীঘ্র ডাকি আনি। নগরে নগরে আজি আমি, আজি করিম কীর্তন, সন্ধ্যাকালে করো সবে নগর মণ্ডন। সন্ধ্যাতে দেউটি সবে জালো ঘরে ঘরে, দেউটি মানে প্রদীপ জালো। আজ আমি নগর সংকীর্তন করব। দেখো কোন কাজী আসি মোরে মানা করে। এত কহি সন্ধ্যাকালে চলে গৌর রায়, কীর্তনের কইল প্রভু তিন সম্প্রদায়।
আগে সম্প্রদায় নৃত্য করে হরিদাস, মধ্যে নাচে আচার্য গোসাই পরম উল্লাস, পাতে সঙ্গে নৃত্য করে গৌরচন্দ্র, তার সঙ্গে নাচি বলি প্রভু নিত্যানন্দ। বৃন্দাবন দাস ইহা চৈতন্য মঙ্গলে, বিস্তারী বণী আছেন চৈতন্য কৃপা বলে। এই মতো কীর্তন করি নগরে ভ্রমিলা, ভ্রমিতে ভ্রমিতে প্রভু কাছি দ্বারে গেলা। তর্য গর্জ করে লোক করে কোলাহল, গৌরচন্দ্র বলে লোক প্রশ্রয় পাগল। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি না হয় বাহিরে। উদ্ধত লোক ভাঙে কাজীর ঘর পুষ্পবন, বিস্তারী বর্ণিলা ইহা দাস বৃন্দাবন। তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিলা, ভব্য লোক পাঠাইয়া কাজীরে বলাইলা। দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বলাইলা প্রভু সম্মান করিয়া। বাহ! মহাপ্রভু কাজীকে সম্মান করে বললেন। প্রভু বলে, আমি তোমার আইলাম অভ্যাগত, আমাদিকে লুকাইলা এ ধর্মকে মতো। কাজী কহে, তুমি আইস ক্রুদ্ধ হইয়া, তোমার শান্ত করাইতে রহিনু লুকাইয়া। কাজী বলছে, এবে তুমি শান্ত হইলে আমি মিলিলাম, ভাগ্য মোর তুমি হেন অতিথি পাইলাম। গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধ হইতে গ্রাম সম্বন্ধ সাচা। নীলাম্বর চক্র হয় তোমার নানা, সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। ভাগিনার ক্রোধ মামা বস্য সহায়, মাতুলির অপরাধ ভাগিনা না লয়। ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায়, মাতুলির অপরাধ ভাগিনা না লয়। এই মতো দুহার কথা হয় ঠারে ঠরে, ভেতরে অর্থ কেউ বুঝিতে না পারে। প্রভু কহে, প্রশ্ন লাগিয়ে আইলাম তোমার স্থানে। কাজী কহে, আজ্ঞা করো যে তোমার মনে। প্রভু, গদুগ্ধ খাও গাভী তোমার মাতা, বৃষণ্য উপজয় তেহ তাতে তেহ পিতা। এখন এই সময় সে নিয়ে খুব চলছে। এখন আমাদের রাজ্যে নিয়ে ঝামেলা চলছে। পিতা মাতা মারি খাও, এবার কোন ধর্ম, কোন বলে কর তুমি এমতো বিকর্ম। কাজী কহে, তোমার জয়ছি বেদ পুরাণ, তৈছি আমার শাস্ত্র কেতাব পুরাণ। সেই শাস্ত্র কহে, প্রবৃত্তি নিবৃত্তি মার্গ ভেদ। নিবৃত্তি মার্গে জীবমাত্র বধের নিষেধ, প্রবৃত্তি মার্গে গোবধ করিতে বিধি হয়। তা শাস্ত্রকে বধ করিলে নাহি পাপ হয়। তোমার বেদেতে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। প্রভু কহে, বেদে কহে গোবধ নিষেধ, অতএব হিন্দু মাত্র না করে গোবধ। জিয়াইতে পারে যদি তবে মারে প্রাণী, বেদ পুরাণে আছে হেন আজ্ঞাবাণী। অতএব জলগব মারে মুনিগণ, বেদমন্ত্র সিদ্ধ করে তাহার জীবন। জলগব হইয়া যুবা হয় আরবার, তাতে তার বদন হয় উপকার। কলিকালে তৈতি শক্তি নাহিক ব্রাহ্মণী, অতএব গোবধ কেহ না করে এখনই। অশ্বমেধঙ্গ পালম সন্ন্যাসম পল পৈতৃকম, দেবরণ সুদোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েত। অশ্বমেধ, গোবেদ, সন্ন্যাস, মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ, দেবর দ্বারা সুদোৎপত্তি, কলিকালে এই পাঁচটি নিষিদ্ধ হইয়াছে। তোমরা জিয়াইতে নারো বদমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। গঙ্গে যতলম তত সহস্র বৎসর, গোবধীর রৌরব মধ্যে পচে নিরন্তর। তোমার সবার শাস্ত্রকর্তা সেহ ভ্রান্ত হইল, না জানি শাস্ত্রের মর্ম ইচ্ছে আজ্ঞা দিল। শুনি স্তব্ধ হইল কাজী, নাহি সুরে বাণী। বিচারিয়া কহে কাজী, পরাভব মানি। তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সহ নয়। কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি, জাতি অনুরোধী তবু সেই শাস্ত্র মানি। সহজে যবন শাস্ত্রে অধীর বিচার, হাসি তাহে মহাপ্রভু পুছেন বারবার। আরেক প্রশ্ন করি শুনো তুমি মামা, যথার্থ কইবে ছলে না বঞ্চিবে আমা। তোমার নগরে হয় সদা সংকীর্তন,
বাদ্যগীত কোলাহল সঙ্গীত নর্তন, তুমি কাজী হিন্দু ধর্মের বিরোধী অধিকারী, এবে যে না করো মামা মানা বুঝিতে না পারি। কাজী বলে সবে তোমার বলে গৌর হরি, সেই নামে আমি তোমায় সম্মান। তাহলে মহাপ্রভু বললেন গোবধ হবে না, কলিকালে গোবধ হবে না, তোমরা গোবধ করে নরকে যাবে। তখন কাজী মেনে নিল যখন কল্পিত আমার শাস্ত্র, আমি সব জানি, আমাদের শাস্ত্রটা কল্পিত, জাতীয় অনুরোধে তবু সেই শাস্ত্র মানে এখন সবাই মানছে, আমাকে মানতে হচ্ছে, জাতীয় অনুরোধে আমি না করি তাহলে, কিন্তু আমার শাস্ত্র কল্পিত, দেখুন আসল নয়, রিয়েল নয়, অথেন্টিক নয়। তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, সহজে যবন শাস্ত্র অদৃঢ় বিচার, হাসি তাহে মহাপ্রভু বুঝছেন। বা আমি বললে এখন আমাকে এই কথা বলে ওরা রেগে যাবে, ওই যে বলেছিল একজন আছে না অসীম বাবু, বাপরে। কাজী মেনে নিল যে আমাদের শাস্ত্র ঠিক নয়, কল্পিত, কিন্তু জাতীয় অনুরোধে এখন যদি বলি তারা আমাকে মেরে ফেলবে। সহজে যবন শাস্ত্র অধীর বিচার, হাসি তাহে মহাপ্রভু পুছেন বারবার। সহজে যবন শাস্ত্র অদৃঢ় বিচার 171। যুক্তিরা ছেদন বা দণ্ডনযোগ্য বিচার। তারপর মহাপ্রভু বললেন এখন তুমি আর কীর্তনে মানা করছো না কেন? প্রভু বলে একটা কথা আছে, শুনো গৌরহরি, এই প্রশ্নের কারণ নিবৃত হওয়া যদি তবে করি নিবেদন, তোমাকে সবার সামনে বলবো না, আড়ালে বলবো। প্রভু কয়ে এ লোক আমার অন্তরঙ্গ হয়, স্ফুট করি কহ তুমি না করিও ভয়। না না তুমি বলো, এরা আমার নিজের লোক। কাজকে যবে আমি হিন্দুর ঘরে গিয়া কীর্তন করিলু, নানা মৃদঙ্গ ভাঙ্গিয়া, সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর নরদেহ সিংহমুখ পর্যায়ে বিস্তর, শয়নে আমার উপর লাভ দিয়ে চড়ি, অট্ট হাসি করে দন্ত করমরি। এখন আমি যদি এদেরকে বলি যে হিন্দু হয়ে যাও, এরা হতে পারবে না, ইচ্ছা থাকলেও হতে পারবে না। ওই জাতীয় অনুরোধে আমি যদি যে আমাদের কাজ টাজ করছি, আমি যদি বলি হিন্দু হয়ে যাও, তা হিন্দুদের সঙ্গে তো কাজ টাজ করছে, ওরা হিন্দু হয়ে যেতে পারে, কিন্তু বিয়ে টিয়ে করেছে, যাদেরকে বিয়ে করেছে ওরা তো আর হিন্দু হবে না, ওর পরিবার শ্বশুরবাড়ি এরা তো আর হিন্দু হবে না, ও না হিন্দু হয়ে গেল। এই নিয়ে জাতির অনুরোধে এখন তারা আর হিন্দু হতে পারছে না। কিন্তু আমাদের যেমন তুর্কিতে গেলাম, এরা তো বৈষ্ণব হয়ে গেল, এরা তো আদতে মুসলমান, কিন্তু আর ওরা মুসলমানটা ফলো করছে না, ওরা তো আর মুসলমান নিয়ে বৈষ্ণব ধর্ম ফলো করছে। ওইখানে অত কট্টর নয়, তুর্কিতে, তুরস্ক দেশে এখানের মতো না, পাকিস্তানের মতো না, বাংলাদেশের মতো না, ওটা মুসলমান দেশ। আরব কান্ট্রিতে একটু কঠিন আছে, আরব কান্ট্রি ইজ লিটল ডিফিকাল্ট, বাট তুর্কি ইজ নট ডিফিকাল্ট। Still they not take out us, right? But they not take out with these draws. We not walk in the street so much. We not go to see some places. They told they will take some places, but not gone. যদিও আমরা, এবং in the beginning he told maybe you change, first don't come in this dress, come normal dress, but again change, no come this dress. যদিও আমাদের ভক্তরা প্রথমে আমায় বলল যে এই কাপড়ে না যাওয়াই ভালো, পরে দিয়ে আর বলে নাই আমরা এই কাপড়েই, এই কাপড় পরেই ঢুকলাম, কেউ কিছু বললো না, কেউ দৃষ্টিপাতও করলো না, কেউ নজরও করলো না, কোনো স্বাভাবিকভাবেই আমরা গেলাম। তুর্কি দেশে, তুরস্ক দেশে
যতবারই গেছি, 2বার তো গেলাম না, 2 টাইমস, উই ওয়েন্ট তুর্কি 2 টাইমস। ওখানে অত কট্টরপন্থী না, ওরা সব শুটেড বুটেড, ওরা লুঙ্গি পরে না, ওই লুঙ্গি পরে না, ওরকম দাঁড়িয়ে রাখে না, ওই দেশে ওরা দেয়। কিন্তু ওখানে যে প্রেসিডেন্ট, ও ভালোবাসে এরদোগান, ও বাংলাদেশকে ভালোবাসে, পাকিস্তানকে ভালোবাসে, ভারতের বিরোধিতা করছে, ভারতকে বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে, পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে, তুরস্ক দিচ্ছে। এরদোগান যখন তার জাতিকেও ভালোবাসে। কিন্তু কাজী মেনে নিল। আর সে মহাপ্রভুকে গোপন কথা বলছে, কি বলছে, যে আমি যবে হিন্দুর ঘরে গিয়া কীর্তন করিল মানা মৃদঙ্গ ভাঙ্গিয়া, সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর নরদেহ সিংহমুখ গর্জে বিস্তর, শয়নে আমার উপর লাভ দিয়া চড়ি, অট্ট অট্ট হাসে করে দন্ত করমরি, মোহর বুকে নখ দিয়া ঘোর স্বরে বলে, ফাড়িমে তোমার বুক মৃদঙ্গ বদলে। মোর কীর্তন মানা করিস, করি মতোর ক্ষয়, আঁখি মুদি কাঁপি আমি, পাইহা বড় ভয়, ভীত দেখে সিংহ বলে হইয়া সদয়, তোরে শিক্ষা দিতে কইল তোর পরাজয়। সেই দিন বহুত নাহি কহিলি উৎপাত, তেই ক্ষমা করি না করিম প্রাণাঘাত। ওইছে যদি পুনঃ করিস, হ্যাঁ, তবে না সহিম সবংশে তোমারে আর জবন নাসিম। এত কহি সিংহ গেল, আমার হইল ভয়, এই দেখো নখ চিহ্ন আমার হৃদয়। কাজী দেখাচ্ছে, দেখো নখের চিহ্ন আমার বুক ফেলে ফেলতো সেদিন। যাক, আমি উৎপাতটা কম করেছি বলে আমায় শাসন করে গেল, যদি বেশি করতিস তাহলে তোকে এখন শেষ করে দিতাম। এইরকম আমি দেখলাম নৃসিংহদেব আসলো, নরসিংহদেব। আর দেখো আমার বুকের মধ্যে নখের দাগ আছে। শুনি দেখি সর্বলোক আশ্চর্য মানিল। কাজী কহিয়া আমি কারে না কহিল, সেই দিন এক আমার পিয়াদা আইল, আমি আসি কহে গেলুম ওই কীর্তন নিষেধিতে, অগ্নি উল্কা মোর মুখে লাগে আচম্বিতে, পুরিল সকল দাড়ি মুখ হইল ব্রণ, সেই পেয়াদা যায় তার এই বিবরণ, যেই পেয়াদা যায় তার এই বিবরণ। তাহা দেখি রহিণুমুই মহাভয় পাইয়া, কীর্তন না বর্জিয়া ঘরে রহত বসিয়া, তবে তো নগরে নগরে স্বচ্ছন্দে কীর্তন, শুনি সম্রাট আসি কহিল নিবেদন। নগরে হিন্দু ধর্ম বাড়িল অপার, হরি হরি ধ্বনি বই নাহি শুনিয়ার, আর ম্যাচ্য কয় হিন্দু কৃষ্ণ কৃষ্ণ বলি, হাসে কান্দি নাচে গায় বড়ি যায় ধুলি, হরি হরি করি হিন্দু করে হলা হয়, পাতসাও শুনিলে তোমার করিবে ফল। তবে সেই যবনেরে আমি তো পুছিল, হিন্দু হরি বলে তার স্বভাব জানিল, তুমি তো যবন হইয়া কেন অনুক্ষণ, হিন্দুর দেবতার নাম লহ কি কারণ। ম্লাচ্ছক হিন্দুরে আমি করি পরিহাস, কেহ কৃষ্ণদাস, কেহ রামদাস, কেহ হরিদাস, সদা বলে হরি হরি, জানি কার ঘরে ধন করিবে চুরি, সেই হইতে জিহ্বামোর বলে হরি হরি। ম্লাচ্ছ এসে বলছে, আমি হিন্দুকে তাচ্ছিল্য করছিলাম, সেই থেকে আমার মুখে হিন্দু হরি হরি নাম এসে গেছে। ইচ্ছা নাই তবু বলে, কি উপায় করি। আর ম্লাচ্ছ কয়ে, শোনো আমিও তো এই মতে, হিন্দুকে পরিহাস করুন সেদিন হইতে, জিহ্বা কৃষ্ণ নাম করে না মানে বর্জন, না জানে কি মন্ত্র ঔষধি জানে হিন্দুগণ। এত শুনি তা সবারে ঘরে পাঠাইল, হেনকালে পাষণ্ড হিন্দু 5-7 আইল, আজ কয় হিন্দু ধর্ম ভাঙ্গিল নিমাই।
যে কীর্তন প্রবর্তে লোক শুনি নাই, মঙ্গলচণ্ডী বিশহরি করি জাগরণ, তাতে নিত্যগীত বাদ্যযোগ্য আচরণ। পূর্বে ভালো ছিল এই নিমায় পণ্ডিত, গয়া হইতে আসিয়া চালায় বিপরীত। উচ্চ করি গায় গীত, দেয় করতালি, মৃদঙ্গ করতাল। হিন্দুই বিরোধ করলো, হিন্দু পাষণ্ডী হিন্দু, সে কি উল্টে নালিশ করছে। এই নিমায় পণ্ডিত আগে ভালো ছিল, এখন গয়া থেকে এসে কি হয়ে গেল, বাস জোরে জোরে হরিনাম করছে। না জানি কি খাইয়া মত্ত হইয়া নাচে আর গায়, হাসে কান্দে পরে উঠে গড়াগড়ি যায়। নগরিয়া পাগল কইল সদা সংকীর্তন, রাত্রে নিদ্রা নাহি যায় করি জাগরণ। নিমায়ের নাম ছাড়িয়ে বলায় গৌর হরি, হিন্দুর ধর্ম নষ্ট কইল পাষণ্ডী সঞ্চারী। কৃষ্ণের কীর্তন করে নিচ বারে বা, এই পাপে নবদ্বীপ হইবে উজাড়। হিন্দু শাস্ত্র ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সরস্বনীলে মন্ত্রে বীর্য হয় হানি। গ্রামের ঠাকুর তুমি সব তোমার জন, নিমায় বলাইয়া তারে করা হো বর্জন। তবে আমি প্রীতিবাক্য কহিল সবারে, সবে ঘরে যাও আমি নিষেধিব তারে। হিন্দুর ঈশ্বর বড় সেই নারায়ণ, সেই তুমি হও যেন হেন লয় মোর। কাজী আজ স্বীকার করিল, না তোমাদের হিন্দুই তো আমাকে এসে কমপ্লেন করলো। এই নিমায় পণ্ডিত কী সব ঝামেলা করছে, উচ্চস্বরে সংকীর্তন করছে, এইসব আগে ছিল না। বিশহরি মঙ্গলচণ্ডী করে সারা রাত জাগরণ হতো, ঢাকঢোল পেটানো হতো, সেগুলোই ভালো ছিল। এই নিমায় পণ্ডিত এসে কী করে দিল, বাস নিচের লোকগুলো এখন তারা বৈষ্ণব হয়ে গেল। বাপরে বাপ। কাজী বলতে ঠিক আছে আমি বলবো না, যাও তোমরা ঘরে যাও। কিন্তু আজ কাজী স্বীকার করলো হিন্দুর ঈশ্বর বড় যেই নারায়ণ, সেই তুমি হও হেন লয় মোর। কাকে বলছেন? মহাপ্রভু গৌরহরিকে। নিমাই তুমি সেই নারায়ণ। এত শুনি মহাপ্রভু হাসিয়া হাসিয়া কহিতে লাগিলে কিছু কাজীরে ছুইয়া, তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র। পাপক্ষয় গেল হইল পরম পবিত্র। হরি কৃষ্ণ নারায়ণ লইলে তিন নাম, বড় ভাগ্যবান তুমি বড় পুণ্যবান। এত শুনি কাজীর দুই চক্ষে পড়ে পানি, প্রভুর চরণ ছুঁই বলে প্রিয় বাণী। তোমার প্রসাদে মোহর গুচিল কুমতি, এই কৃপা করো যেন তোমাদের রহুমত ভক্তি। প্রভুকে এক দান মাগিয়ে তোমায়, সংকীর্তন বাদ রইছে নহে নদিয়ায়। কাজী কহে মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব কীর্তন না বাঁধিবে। মহাপ্রভু বলেন আমার এই নবদ্বীপে যেন কীর্তন বন্ধ না হয়। কাজী বলে তাই হবে, আমার বংশে কেউ যদি বাধা দেয় তাকে তালাক দিয়ে দেবো। তালাক দেবো মানে তাকে বর্জন করবো আর কি। শুনি প্রভু হরি বলি উঠিল আপনি, উঠিল বৈষ্ণব সব করি হরিধ্বনি। কীর্তন করিতে প্রভু করিলা গমন, সঙ্গে চলিয়া আইসে কাজী উল্লসিত মন। কাজীরে বিদায় দিল শচীর নন্দন, নাচিতে নাচিতে আইলা আপন ভবন। এই মতে কাজীরে প্রভু করিলা প্রসাদ, ইহা যেই শুনে তার খণ্ডে অপরাধ। একদিন শিবাসের মন্দিরে গোসাই, এইভাবে কাজীকে কৃপা করলেন মা। এখন আমরা সেই চাঁদ কাজীর সমাধি এখন আমরা দেখতে পাই। ইহা যেই শুনে তার খণ্ডে অপরাধ। একদিন শিবাসেরে মন্দিরে গোসায়, নিত্যার সঙ্গে নৃত্য করে দুই ভাই। শিবাস পুত্রের তাহা হইল পরলোক, তবু শিবাসের যে না জন্মিল শোক। মৃতপুত্রমুখী কহিল জ্ঞানের কথন, আপনে দুই ভাই কহিলা শিবাস নন্দন। তবে তো কহিলা সব ভক্তি বরদান, উচ্ছিষ্ট দিয়া নারায়ণীর করিল সম্মান। শিবাসের বস্ত্র সিয়ে দর্জি জবন, প্রভু তারে করাইল নিজ রূপ দর্শন। বাহ! শিবাসে যে দর্জি জবন, তাকে মহাপ্রভু তার রূপ দেখালেন। দেখো আমি কে, দেখিনু দেখিনু বলি হইল পাগল, প্রেমে নৃত্য করে হইল বৈষ্ণব পাগল। আবেশ শিবাসে প্রভু বংশিত মাগিল,
শিবাজ কহে বংশী তোমার গোপী হরি নিল। শুনি প্রভু বল বল বলেন আবেশে, শিবাজ বর্ণের বৃন্দাবন লীলা রসে। প্রথমে বৃন্দাবন মাধুর্য বর্ণিল, শুনিয়া প্রভু চিত্তে আনন্দ বাড়িল। তবে বল বল প্রভু বলে বারবার, পুনঃ পুনঃ কহে শিবাজ করিয়া বিস্তার। বংশীবাদ্যে গোপীগণের বনে আকর্ষণ, তা সবার সঙ্গে জয়িছে বন বিহরণ। তাহি মধ্যে 6 ঋতু লীলার বর্ণন, মধুপান রাসোৎসব জল কেলি কথন। বলে 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 প্রভু শুনিতে উল্লাস, শিবাজ কহেন তবে রাস রসের বিলাস। কহিতে শুনিতে ওইছে প্রাতঃকাল হইল, প্রভু শিবাসরে তোষী আলিঙ্গন কইল। তবে আচার্যের ঘরে কইল কৃষ্ণলীলা, রক্ষিণাদি রূপ প্রভু আপনি হইলা। কবু দুর্গা লক্ষ্মী হয় কবু বা চিৎশক্তি, খাটে বসি ভক্তগণে দিলা প্রেম ভক্তি। একদিন মহাপ্রভু নিত্য অবসানে এক ব্রাহ্মণী আসি ধরিল চরণে। চরণের ধুলি সেই লয় বারবার, দেখি প্রভু দুঃখ হইল অপার। সেখানে যাইয়া প্রভু গঙ্গাতে পড়িল, নিত্য হরিদাস ধরি উঠাইল। বিজয় আচার্যের ঘরে সে রাত্রে রহিলা, প্রাতকালে ভক্ত সবে ঘরে লইয়া গেলা। একদিন গোপীভাবে গৃহেতে বসিয়া গোপী গোপী নাম লয় বিষণ্ণ হইয়া এক পড়ুয়া আইল প্রভুকে দেখিতে। গোপী গোপী নাম শুনি লাগিলা বলিতে, কৃষ্ণ লও কেনে কৃষ্ণ নাম ধন্য। গোপী গোপী বলিলেন কিবা হয় পুণ্য। শুনি প্রভু ক্রোধে কইল কৃষ্ণে দোষোদ্গার। ঠেঙ্গা লইয়া উঠিলা প্রভু পড়ুয়া মারিবার। ভয়ে পালে পড়ুয়া প্রভু পাছে পাছে যায়, আস্তে ব্যস্তে ভক্তগণ প্রভুরে রহায়। প্রভুরে শান্তি করিয়া শান্ত করিয়া আনিল নিজ ঘরে, পড়ুয়া পলাইয়া গেল পড়ুয়া সভারে। পড়ুয়া সহস্র যাহা পড়ে এক ঠাই, প্রভুর বৃত্তান্ত দ্বিজ কহে তাহা যায়। শুনি ক্রোধে কহিল সব পড়ুয়ার গণ, সবে মিলি করে তবে প্রভুর নিন্দন। সব দেশ ভ্রষ্ট কইল একলা নিমাই, ব্রাহ্মণ মারিতে যাহে ধর্ম ভয় নাই। এইভাবে সেই পড়ুয়া বুঝতে পারল না মহাপ্রভুর ভাব, মহাপ্রভু কেন গোপী গোপী বলছেন। সে বলে নিমাই পণ্ডিত আমায় মারতে আসছে, আমরা কি ব্রাহ্মণের ছেলে নই নাকি? আমরাও ইউনিয়ন করব, আমরা দল করব। বুঝতে পারছি? মহাপ্রভু তখন বলে দেখো এদের উদ্ধারের জন্য আমি আসলাম, আর এরাই তো আমাকে এখন বুঝতে পারছে না, তাই আমাকে কি করতে হবে? সন্ন্যাস করতে হবে। এদের জন্য আমি আসলাম, আর এরাই উল্টো বুঝতে পারছে। আমি এখানে থাকলে আমার দ্বারা হবে না, আমাকে সন্ন্যাস নিয়ে চলে যেতে হবে না বলে, তাহলে এরা বুঝতে পারে। তারপরেই মহাপ্রভু স্থির করলেন আমাকে, আমি চলে যাব, সন্ন্যাস নেব, আর নবদ্বীপে থাকবো না। নবদ্বীপবাসী আমাকে বুঝতে পারছে না। তারপরেই মহাপ্রভু, কিন্তু তার আগে বললেন আমি এদেরকে ছাড়বো কী করে? শিবাস তার একমাত্র পুত্রের মৃত্যুকে আমার জন্যে গ্রাহ্য করছে না, আমি এদেরকে ছেড়ে যাব কি করে? আমি এদেরকে ছেড়ে যাব কি করে? 24 বছর শেষে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে পড়ল। 24 বছর যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। জয় পুরুষোত্তম মাস। গোরা প্রভু না ভজিয়া মইন আমি, গোরা প্রভু না ভজিয়া মইন, প্রেম
রতন ধন হেলায় হারাইন। প্রেম রতন ধন হেলায় হারাইন। প্রেম রতন অধনি যতন করি ধন ত্যাগীন। আপন করম দোষে আপনি ডুবিন। আপন শত সঙ্গ ছাড়ি কইন অসতি বিলাস। এ কারণে লাগল যে কর্মবন্ধ পার। এ কারণে লাগল যে কর্মবন্ধ পার। বিষয় বিষম বিষ সতত খাইন। বিষয় বিষম বিষ সতত খাইন। গৌর কীর্তন রসে মগন না হইন আমি। কেন বায়া ছয়ে প্রাণ কিছু খরা গিয়া। নরোত্তম দাসে কেন না দিল মরিয়া। না কেন বায়া ছয়ে প্রাণ কিছু খরা গিয়া। এ অধম দাস কেন না গেল মরিয়া। পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ তার জন্ম ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষগর্ত পানি জন্মিয়া সে কেনে নাহি মইল। কৃষ্ণদাস কবিরাজি বলছে। নরতনদাস ঠাকুর লিখছেন আর কৃষ্ণদাস কবিরাজ এই প্রসঙ্গে বলছে পাইয়া অমৃতধ্বনি পিয়ে বিষগর্ত পানি। অমৃতধ্বনি মানে অমৃত সমুদ্র। কেউ যে বিষগর্তের পানি খাচ্ছে, বিষয় বিশ্বের পান করছে, সে বেঁচে আছে কেন? জন্মিয়া আছে কেন নাহি মইল। এমন সুন্দর গৌরাঙ্গকে
পেয়েও কেন তারা পেল না? এমন সময় সুন্দর গৌরহরিকে তারা পেয়েও পেল না, তারা বেঁচে কেন আছে? তো এরকম আমাদের বাঁচতে হবে, ভালো করে বাঁচতে হবে, প্রেমধনের ধনী হতে হবে, তাহলে আমাদের জীবনটা ভালো যাবে। হরিভজন করলে এই জীবনটাই ভালো যাবে, না করলে যাবে না। বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণব। হরি হরে নম কৃষ্ণ সাধবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায়। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। চৈতন্য নিত্যানন্দ গদাধর শিবাসাদি। এই ছয় গোসাই যাহা হইতে এই ছয় গোসাই মোর পঞ্চ এই অভিলাষ রাধা আনন্দে বল হরি অজুন্নব। পদ্মে করিয়া নাম সংকীর্তন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে হরে হরি বল হরি গো প্রেমানন্দে হরি হরি জয় গুরু গৌরাঙ্গ গিরিধারী গান্ধার বা গোবিন্দের সুন্দর রাধা মদন রাধা গোপীনাথ তুলসী মহারানী কি মিষ্টভাষী ভক্তি সুন্দর গোবিন্দেব সারস্বত আচার্য বিন্দু মিষ্ট জগদীশ ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী গোস্বামী প্রভুপাদ তপাস ছিল প্রভুপাদ পরম ভাগবত গোকুশদাস সত্য ভক্তি ঠাকুর বৈষ্ণব সর্বনা দাসবাবী মহারাজ রূপানুগর্গ নমাচার্য হরিদাস ঠাকুর অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত হরিনাম সংকীর্তন প্রিয়ানিত গৌতমানন্দী পুরুষোত্তম মাস পুরুষোত্তম ভগবান কি